নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য। এই বাক্য আমাদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, ঠিক তেমনই আমাদেরকে চেতনা দান করে। আমাদের জীবনের যে সমস্ত বিষয়গুলো পাল্টানোর দরকার আছে, এই বাক্য আমাদেরকে তা জানায়। তাই আসুন না, আমাদের জীবনকে আরো সুন্দর এবং ঈশ্বরে গ্রহণীয় করে তোলার জন্য আমরা আজকে প্রভুর বাক্য শুনি। আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আপনি নিশ্চয়ই জানেন, বেশ কিছুদিন ধরে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে যাকবের পত্রটি আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের 3য় অধ্যায়ের 2 থেকে 7 পদ আলোচনা করব। এর আগের দিন আমরা 2 অধ্যায়ের 15 পদ থেকে 3 অধ্যায়ের 1ম পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেছিলাম। যাকব বিভিন্ন উদাহরণের সাহায্যে বুঝিয়েছেন যে বিশ্বাসের সাথে সাথে কর্মেরও যথেষ্ট গুরুত্ব আছে। তিনি অব্রাহামের উদাহরণ দিয়েছিলেন। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করতেন, তাই ঈশ্বরের আজ্ঞামতো নিজ পুত্রকে বলি দিতে উদ্যত হয়েছিলেন। তার বিশ্বাস তার কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল, তাই তিনি ধার্মিক গণিত হয়েছিলেন। আমরা বলি আমরা প্রভু যিশুর শিষ্য, আমরা স্বীকার করি প্রভু যিশুকে আমরা ভালোবাসি, কিন্তু তার প্রমাণ আমরা অনেক সময় রাখতে পারি না। তিনি বলেছেন, তোমরা পরস্পরের মধ্যে প্রেম রাখো। কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, যখন কোনো দরিদ্র বিশ্বাসী আমাদের কাছে আসে, আমরা জানি তার কি প্রয়োজন, তা সত্ত্বেও আমরা তাকে সাহায্য না করে বলি, ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি ভালো থাকো। যাকব বলছেন, তাতে কি কোনো কাজ হয়? খ্রিস্টের প্রেম আমাদের মধ্যে প্রতিফলিত হয় না, আমাদের বিশ্বাস কর্মযুক্ত হয় না। কর্মবিহীন এই বিশ্বাস মৃত, আমাদের বিশ্বাস মৃত। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, ভূতেরাও তাই করে। যে বিশ্বাস আপনাকে উদ্ধার করেছে, সেই বিশ্বাস আপনাকে কিছু করতে বলে। এরপর তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমরা যারা নিজেদেরকে অন্যদের অপেক্ষা ভালো মনে করি, কিন্তু নিজেদের কথাবার্তা সংযত করি না, আমরা নিজেদেরকে ভুলাই। ঈশ্বরের দৃষ্টিতে আমরা ধার্মিক নই, আমরা ভালো নই। তাই একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের প্রত্যেকের উচিত আমাদের কথাবার্তা, আলাপ আলোচনা যেন ঈশ্বরের দৃষ্টিতে উত্তম হয়, গ্রাহ্য হয়। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, আমরা অনেকেই বেশি কথা বলতে, উপদেশ দিতে, শিক্ষা দিতে পছন্দ করি। ভালো, তবে শিক্ষা দেওয়ার আগে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে এবং আমাদের জীবনে তা প্রতিফলিত করতে হবে। শুধু মুখে জ্ঞানগর্ভ কথা বললেই হবে না। আমাদের জীব বেশিরভাগ সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় আমরা পরে বুঝতে পারি যা বলা উচিত ছিল না, আমরা সেটাই বলেছি, কিন্তু তখন আর কিছু করার থাকে না। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা প্রথমেই পাঠ করি যাকবের পত্রের 3 অধ্যায়ের 2 পদ। আমি পাঠ করব, আর আমি চাইব আপনি আপনার নিজের বাইবেলে আমার সঙ্গে এই অংশটা অনুসরণ করুন। যাকব তার 3 অধ্যায় 2 পদ। আমরা সকলে অনেক প্রকারে উচট খাই। যদি কেহ বাক্যে উচট না খায়, তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকেই বল্গা দ্বারা বশে রাখিতে সমর্থ। যাকব বলছেন, আমরা সবাই উচট খাই। আমরা সবাই একই বিষয়ে হয়তো উচট খাই না, কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা সবাই উচট খাই। কেউই
তার ব্যতিক্রম নয়। অন্যভাবে বললে আমরা সবাই কোনো না কোনোভাবে অন্যকে দুঃখ দিই, অপমান করি অথবা অপরাধী করি। কিন্তু কেউ যদি বাক্যে উচট না খায় তবে সে সিদ্ধ মানুষ। সিদ্ধ মানুষ অর্থাৎ খাঁটি মানুষ, যার মধ্যে ছলনা নেই। নবজাত শিশু যখন বড় হয় সে ধীরে ধীরে প্রথমে একটা ফুটফুটে বাচ্চা ছেলে, তারপরে যুবক এবং সবশেষে প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়। ঠিক সেই রকম সিদ্ধ মানুষ বলতে বোঝায় খ্রিস্টেতে পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত মানুষ। আর যাকবের কথা অনুযায়ী একজন সিদ্ধ পুরুষ তার শরীরকে বল্গা দ্বারা বশে রাখতে সক্ষম, অর্থাৎ সেই যদি তার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার সমস্ত শরীর নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ সারা জীবন নিয়ন্ত্রণে থাকে। এই জিহ্বাই মানুষকে পশুদের থেকে উন্নত করেছে। অস্পষ্ট এলোমেলো শব্দকারী বন মানুষ থেকে মানুষকে আলাদা করেছে মানুষের ভাষা। তোতা পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে, কিন্তু তারা মানুষের মতো কথা বলতে পারে না। মানুষ কোনো রুদ্ধবাক পশু নয়, সে অনুসরণকারী কোনো মজার পাখি নয়। মানুষ তার মনের কথাকে ভাষায় প্রকাশ করতে পারে, নিজেকে প্রকাশ করতে পারে, নিজের বিষয়টা তুলে ধরতে পারে। তাকে বোঝা যায়, সে অন্যের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে। আমাদের ভাষাই হলো আমাদের প্রতীক, আমাদের বিশেষত্ব, আমাদের পরিচিতি। আমাদের জীবনের সবথেকে বড় সূচক হলো আমাদের ভাষা। আমাদের জীবনের বিষয়সূচির তালিকাটাই আমাদের ভাষা, অর্থাৎ আমাদের ভাষা প্রকাশ করে আমাদের ভিতরে কি কি আছে। আমাদের ভাষা বলে দেয় আমরা কে, আমরা কেমন। বেশ কিছু বছর আগের কথা, প্রভুর এক দাস রেডিওতে প্রভুর কথা বলতেন। তিনি বহু বছর যাবৎ এইভাবেই প্রভুর সেবা করে আসছেন, রেডিওতে সুসমাচার প্রচার করতেন। তিনি একদিন তার পরিবারের সাথে অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে অন্য একটা শহরে যাচ্ছিলেন। পথের মধ্যে একটা অচেনা জায়গায় তাকে দাঁড়াতে হয়েছিল তার গাড়িতে তেল ভরার জন্য। তিনি গাড়ি থেকে নেমে পেট্রোল পাম্পের ছেলেটিকে গাড়িতে পুরো ট্যাঙ্ক ভর্তি পেট্রোল দেওয়ার কথা বলে দূরে পাহাড়ের দিকে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন ছেলেটি তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কিছু বলবে নাকি? ছেলেটি বলল, না। তারপর সে বলল, আমি আপনাকে চিনি। তখন সেই প্রচারক জিজ্ঞাসা করলেন, কি করে চিনলে? আমি তো তোমাকে কখনো দেখিনি, আর এখানে কখনো আসিওনি। তখন ছেলেটি বলল, শীতকালে যখন আমাদের চারিদিকে বরফে ঢেকে যায় সেই সময় ঘরে বসে রেডিওতে রবিবারের উপাসনা শুনি, আর আপনি সেই উপাসনায় প্রভুর বাক্য প্রচার করে থাকেন। আমরা অনেক বছর ধরেই আপনার প্রচার শুনে আসছি। একজনের স্বর, তার মুখের কথা তাকে চিনিয়ে দেয়। আপনার নিশ্চয়ই মনে আছে যখন মহাযাজকের কাছে প্রভু যিশুকে নিয়ে যাওয়া হয়েছিল বিচারের জন্য, তখন পিতর দরজার বাইরে দাঁড়িয়েছিলেন, আর সেই মহাযাজকের একজন দাসী তাকে চিনতে পেরেছিল। তাকে বলেছিল, তুমিও সেই গালিলীয় যিশুর সঙ্গে ছিলে। পরে অন্যরাও তাকে চিনতে পেরেছিল। মথি তার 26 অধ্যায়ের আর অল্পক্ষণ পরে যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তাহারা আসিয়া পিতরকে কহিল, সত্যই তুমিও তাহাদের একজন, কেননা তোমার ভাষা তোমার পরিচয় দিতেছে। পিতর অস্বীকার করতে পারেননি যে তিনি গালিলীয়। আপনার মুখের কথা প্রকাশ করে আপনি কেমন। আপনার মুখের ভাষা আপনাকে চিনিয়ে দেয় আপনি কোথা থেকে আসছেন। আপনি শিক্ষিত না অশিক্ষিত, আপনি সভ্য না অসভ্য, আপনি সূচি অথবা মন্দ, আপনি কুরুচিপূর্ণ নাকি মার্জিত, আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী, আপনি খ্রিস্ট বিশ্বাসী অথবা আপনি খ্রিস্ট বিশ্বাসী নন, এমনকি আপনি অপরাধী অথবা নির্দোষ, সবই আপনার ভাষায় প্রকাশ পায়। আমার মনে হয় যদি আপনার বিগত 1 মাসের সমস্ত কথোপকথন রেকর্ড করা থাকে, আপনি সেটা শোনার পরে চাইবেন না অন্য কেউ সেটা শুনুক। আসুন আমরা আমাদের
নিজেদের জিহ্বাকে পরীক্ষা করে দেখি। আমাদের বেলাগাম অসংযত জিহ্বার বিষয়ে যাকোব প্রথমে আলোচনা করছেন। পাঠ করি 3 অধ্যায়ের 3 পদ, যাকোব 3 অধ্যায় তার 3 পদ। অশ্বেরা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বল্গা দিই, তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই। এখানে যাকোব ঘোড়ার উদাহরণ দিয়েছেন। গীতসংহিতা 39 গীতের প্রথম পদে রাজা দাউদ বলছেন, আমি কহিলাম, আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বা দ্বারা পাপ না করি। যাবৎ আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখে জালতি বাঁধিয়া রাখিব। অন্যভাবে বলতে হয়, যেহেতু দাউদ সঠিক সাক্ষ্য দিতে চান, তাই তিনি তার মুখে লাগাম পরাতে চান। আমার মনে হয় আজ এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন যাদের মুখে লাগাম পরিয়ে দেওয়ার দরকার আছে। ঘোড়ার মুখে যে লাগাম পরানো হয় সেটা কিন্তু খুব বড় হয় না, কিন্তু সেই ছোট্ট লাগামটা একটা তেজি ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারে। সে যেন এদিক ওদিক ছুটে না চলে যায়, সেই জন্য তাকে ওই লাগাম দিয়ে ধরে রাখতে হয়। পুরনো দিনের লোকেরা জানেন কিভাবে ঘোড়ায় টানা গাড়িকে নিয়ন্ত্রণ করতে হয়। ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে সেই ঘোড়া এদিক ওদিক ছুটে চলবে আর গাড়িটা উল্টে যাবে। এরকম অনেক ঘটনা ঘটেছে এবং সেই ঘোড়ার গাড়ির আরোহীরা ভয়ঙ্করভাবে আহত হয়েছেন। ঠিক একই রকমভাবে আমাদের জিহ্বাও এদিক ওদিক ছুটতে পারে। একজন তার এক পরিচিত ব্যক্তির সম্বন্ধে বলছিল, সে যখন কথা বলতে শুরু করে তখন তার কোনো জ্ঞান থাকে না, যা খুশি তাই বলে যায়। আমাদের কিন্তু সেরকম হলে চলবে না, আমাদের মুখে লাগাম দিতে হবে। এরপর যাকোব আরও একটা উদাহরণ দিচ্ছেন। আমি পাঠ করব 3 অধ্যায়ের 4 পদ। আর দেখি জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফিরানো যায়। আমরা জানি বিশালাকৃতির জাহাজ কোন দিকে যাবে, অর্থাৎ তার দিক নির্ণয় এবং সেই দিকে জাহাজটাকে ঘোরানোর কাজ করে একটা ছোট্ট হাল। তীব্র ঝড় জাহাজকে এদিক ওদিক নিয়ে যেতে পারে, কিন্তু একটা ক্ষুদ্র হাল তাকে নিয়ন্ত্রণে রাখে। একই রকমভাবে আমাদের জিহ্বাও আমাদের জীবনের গতি প্রকৃতি পাল্টে দিতে পারে। জিহ্বার দ্বারা বহু মানুষ ধ্বংস হয়েছে, আবার পরচর্চা পরনিন্দাকারী জিহ্বা দ্বারা অনেক নামকরা মহিলার সুনাম নষ্ট হয়েছে। যাকোব বলছেন, আমাদের জিহ্বা ছুটন্ত ঘোড়া অথবা সমুদ্রের ঝোড়ো হাওয়ার থেকেও ভয়ঙ্কর। আমরা সবাই জানি মদ বা ওই জাতীয় নেশা আমাদের দেশের জীবনী শক্তিকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু আপনি জানেন কি, আমাদের শাস্ত্র মদ খাওয়া অপেক্ষা লাগামহীন জিহ্বাকে বেশি দোষারোপ করে। মদ এবং মদ্যপান আমাদের দেশের উন্নতির পথে বাধা সৃষ্টি করে, কিন্তু জিহ্বা তার থেকেও বেশি ভয়ঙ্কর। হিতোপদেশ 6 অধ্যায়ের 16 এবং 17 পদে লেখা আছে, এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ: উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত। যে 7টা বস্তু ঈশ্বর ঘৃণা করেন তার মধ্যে মিথ্যাবাদী জিহ্বা একটি। জিহ্বা সত্যি সত্যি আমাদের বিপদের মধ্যে ফেলতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো একজন আমাদের জিহ্বা এবং কথাবার্তা সম্বন্ধে বলছিলেন, একটা বেহিসাবি কথা বিবাদ লাগিয়ে দিতে পারে। একটা নিষ্ঠুর কথা কারোর জীবন ধ্বংস করে দিতে পারে। একটা তেতো কথা মানুষের মধ্যে ঘৃণার জন্ম দিতে পারে। একটা নির্মম কথা কাউকে প্রহার করতে পারে বা বধ করতে পারে। একটা অনুগ্রহপূর্ণ কথা জীবনের যাত্রাপথ মসৃণ করে। একটা আনন্দের কথা দিনকে উজ্জ্বল করে। একটা সময়োপযোগী কথা মানসিক চাপ কমায়। একটা ভালোবাসাপূর্ণ কথা আশীর্বাদ করে ও সুস্থ করে। একজন সেনাপ্রধান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার বাহিনীর সামনে বিদায় সম্ভাষণে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেটা আমার খুব ভালো লেগেছিল। তিনি বলেছিলেন, আদেশ সবসময় ব্যক্তিগত এবং মৌখিক হতে হবে, তা না হলে তা সফল হবে না।
কেননা আদেশের সাথে মানবিক বিষয়গুলো জড়িয়ে থাকে। তিনি আরও বলেছিলেন, নতুন নিয়মের একটা অংশ সব সময় আমার মাথার মধ্যে থাকে। তেমনি তোমরা যদি জিহ্বা দ্বারা যাহা সহজে বোঝা যায় এমন কথা না বলো, তবে কি বলা হইতেছে তাহা কিসে জানা যাইবে? বরঞ্চ তোমাদের কথা আকাশকেই বলা হইবে। 1 কোরিন্থীয় 14:9 আমরা যারা ঈশ্বরের বাক্য আলোচনা করি, আমাদের এই রকম জিহ্বা থাকা উচিত। অর্থাৎ আমাদের কথা এমন হওয়া উচিত যা ছোট ছেলেমেয়েরা এবং বড়রা সকলেই বুঝতে পারে। কেউ প্রশ্ন করতেই পারে, এই জগতে একই সুসমাচার কিভাবে একটা 9 বছরের বালিকাকে আর 50 বছরের কলেজের অধ্যাপককে প্রভুর পথে আনতে পারে? আমি অকপটে স্বীকার করি, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে আমার বিশ্বাস ঈশ্বর তার বাক্যকে আশীর্বাদযুক্ত করবেন এবং সেই বাক্য খুব সহজ ও বোধগম্য হবে। এই জীবনদায়ী বাক্য বাচ্চাদের সামনে উপযুক্তভাবে পরিবেশন করতে হবে, যেন তারা তা গ্রহণ করতে পারে এবং জীবন লাভ করতে পারে। ঈশ্বর বলেননি আমার জিরাফদের চড়াও, তিনি বলেছেন আমার মেষগণকে চড়াও। যোহন তার 21:15। এবারে দেখব যাকব আমাদের জিহ্বা সম্বন্ধে আর কি বলছেন। আসুন আমরা পাঠ করি 3:5 ও 6 পদ। যাকব 3:5 ও 6 পদ। তদ্রূপ জিহ্বাও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহা দর্পের কথা কহে। দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জিহ্বা ও অগ্নি আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রইয়াছে, তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতি চক্রকে প্রজ্বলিত করে, এবং আপনি নরকানলে জ্বলিয়া ওঠে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। যাকব লিখছেন নরকানল। এই নরকের আগুন সম্বন্ধে অনেকে অনেক বই লিখেছেন। বাস্তবিক আমাদের জিহ্বা নরকের আগুন জ্বালিয়ে দেয়। অনেকে বলে এখানে নরকানল শব্দটার প্রয়োগ ঠিক হয়নি, অনুবাদটা ঠিক হয়নি। যে গ্রিক শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হলো গেহেনা। এখানে শিওল শব্দটা ব্যবহার করা হয়নি। এটা হিন্নম উপত্যকার সাথে তুলনীয়, যেখানকার আগুন কখনো নেভে না। এই শব্দটা নতুন নিয়মে 12 বার ব্যবহার করা হয়েছে, তার মধ্যে প্রভু যীশু 11 বার ব্যবহার করেছেন আর যাকব 1 বার। আর যাকব ঠিকই বলছেন, জিহ্বা নিজে নরকানলে জ্বলে ওঠে। এটা খুবই বাস্তব বিষয় যে যাকব জিহ্বাকে আগুনের সাথে তুলনা করেছেন। আপনি কখনো দাবানল দেখেছেন? আমি জানি না দেখেছেন কিনা, তবে আমরা সবাই এ বিষয়ে শুনেছি। আমেরিকায় প্রতি বছর প্রচুর জঙ্গল দাবানলে পুড়ে শেষ হয়ে যায়। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতেও দাবানলের খবর প্রায় শোনা যায়। গ্রীষ্মকালে প্রাকৃতিক কারণে জঙ্গলে আগুন লেগে যায় এবং সেই আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমস্ত জঙ্গলটাই পুড়ে শেষ হয়ে যায়। দাবানলকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, যদিও আগুন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় এবং সাহায্যকারী। অনেকে বলে যেদিন মানুষ আগুনের আবিষ্কার করেছিল সেই দিনই সভ্যতার শুরু হয়েছিল। যদি আগুনকে নিয়ন্ত্রণ করা যায় তবে তা আমাদের শরীরকে উত্তপ্ত রাখে, আমাদের রান্না করতে কাজে লাগে, কলকারখানার যন্ত্রপাতি চালু করতে কাজে লাগে। আবার আগুন খুবই ভয়ঙ্কর। যদি তাকে নিয়ন্ত্রণ না করা যায় তবে সে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। কত মানুষের ঘরবাড়ি, কত মানুষের জীবন সম্পত্তি সমস্ত কিছু পুড়িয়ে দেয়। আমরা যখন দমকলের গাড়ির ঘন্টার আওয়াজ শুনি বুঝতে পারি কোথাও না কোথাও আগুন লেগেছে। দমকলের লোকেরা সেই উদ্দেশ্যেই যাচ্ছে। 2010 সালে কলকাতার স্টিফেন কোর্ট বিল্ডিংয়ের বিভৎস অগ্নিকাণ্ডের কথা হয়তো আমরা এখনো ভুলিনি। সেই অগ্নিকাণ্ডে 43 জন মারা গেছিলেন এবং প্রায় 20 জন আহত হয়েছিলেন। আমাদের জিহ্বাও আগুনের মতো, যদি তাকে নিয়ন্ত্রণ করা যায় তবে সেটা আশীর্বাদের, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটা ধ্বংসাত্মক। জিহ্বা স্বাস্থ্যজনক হতে পারে, আবার অভিশাপও হতে পারে। হিতোপদেশটার 12:18 পদে আমরা দেখি লেখা আছে, কেহ কেহ অবিবেচনার কথা বলে খড়গাঘাতের মতো, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ। জিহ্বা স্বাস্থ্যস্বরূপ হতে পারে, আবার ধারালো তরবারির মতন যা
হত্যা করতে পারে। হিতোপদেশ 15 অধ্যায়ের 14 পদে লেখা আছে, বুদ্ধিমানের মন জ্ঞান অন্বেষণ করে, কিন্তু হীন বুদ্ধিদের মুখ অজ্ঞানতা ক্ষেত্রে চড়ে। আমি আগে যে প্রবাদ বাক্যটা বলেছিলাম আবার সেটাই বলতে চাই, না বলা কথার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকে, কিন্তু একবার বলে ফেলা কথার উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না, বরং সেটাই আপনাকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি কিছু না বলতেন তাহলে আপনার কোনো দায় থাকতো না, কিন্তু যদি আপনি তা বলেন তাহলে সেটা আপনাকে দায়ী করবেই। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে এইরকম অনেক অভিজ্ঞতা আছে যে একবার মুখ ফসকে ভুল বলে ফেললে তার অনেক বিরূপ প্রতিক্রিয়া হয়। আমরা সিমন পিতরের বিষয় জানি, সে মুখ ফসকে বলে ফেলেছিল যে সে প্রভু যিশুকে চেনে না, কিন্তু 50 সপ্তমীর দিনে কি হয়েছিল আমরা সবাই জানি। সেই পিতরের হোঁচট খাওয়া জিহ্বা, কদর্য জিহ্বা, ভুল পথে চলা জিহ্বাকে প্রভু যিশু ব্যবহার করেছিলেন। জিহ্বা যেমন অভিশাপের হতে পারে, তেমনি আবার সুস্থতারও হতে পারে। আগুনের মতন জিহ্বা মণ্ডলীকে পুড়িয়ে দিতে পারে, সমাজকে পুড়িয়ে দিতে পারে, শহরকে পুড়িয়ে ধ্বংস করতে পারে, এমনকি একটা জাতিকে পুড়িয়ে শেষ করে দিতে পারে। আসুন এখন 3 অধ্যায় 7 এবং 8 পদ পাঠ করি। কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় ও দমন করা গিয়াছে, কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মনুষ্যের সাধ্য নাই। উহা অশান্ত, মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। ছোটবেলায় কয়েক বছর ছাড়া ছাড়া আমাদের শহরে সার্কাস আসতো। আমরা পাড়ার কয়েকজন ছেলেরা দল বেঁধে সার্কাস দেখতে যেতাম। আবার দিনের বেলাতে সার্কাসের মাঠে যেতাম, দেখতাম ওরা কি করে। আমরা দেখতাম কিভাবে সার্কাসের মাঠটা তৈরি করে আর সেই তাঁবুগুলোকে খাটায়। কখনো কখনো ওদের সাথে আমরা সকালের খাবারও খেয়ে নিতাম, বেশ মজা হতো। যে লোকটা সার্কাসে বাক্সিংয়ের খেলা দেখাতো তার সাথেও পরিচয় হয়েছিল। একদিন সকালবেলায় দেখলাম সেই লোকটা একটা খাঁচার মধ্যে 5-6টা সিংহ শাবকের সাথে খেলা করছে, আর তারাও তার সাথে খুব মজা করছে। তিনি গড়িয়ে পড়ছেন, তারাও তার গায়ের উপরে গড়িয়ে পড়ছে। খাঁচা থেকে বেরিয়ে আসার পর আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এরকম করেন কেন? সে উত্তরে বলেছিল, আমি সার্কাসে এই সিংহদেরকে নিয়েই খেলা দেখাই, যাদেরকে আমি ছোটবেলা থেকে নিজের কোলে পিঠে বড় করে তুলেছি। যাকে আমি ছোট থেকে বড় করিনি, এই রকম কোনো অচেনা সিংহকে নিয়ে খেলা দেখাতে পারবো না। বড় সিংহকে প্রশিক্ষিত করা যায় না। আমি এই বাচ্চাদেরকেই প্রশিক্ষণ দিই, এবং তারপর যখন তারা বড় সড়ো এবং ভয়ঙ্কর দেখতে হয় তখন তাদের নিয়ে খেলা দেখাই। তারা আমাকে চেনে, আমিও তাদেরকে চিনি। আপনি সিংহকে পোষ মানাতে পারেন, আপনি হাতিকে পোষ মানাতে পারেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি আপনার ছোট্ট জিহ্বাকে পোষ মানাতে পারেন না। একজন বলেছিলেন, যদি সব থেকে অদম্য কিছু থাকে সেটা আমাদের দাঁতের পিছনে ছোট্ট গর্তে লুকিয়ে থাকা সেই ছোট্ট জিহ্বা। এই ছোট্ট পশুটাকে কোনো চিড়িয়াখানায় বন্দি করা যায় না, কোনো সার্কাস একে নিয়ে খেলা দেখাতে পারে না, আর কোনো মানুষ একে পোষ মানাতে পারে না। কেবলমাত্র ঈশ্বর যখন আমাদেরকে উদ্ধার করেন তখন তিনি আমাদের জিহ্বাকে বশ মানান এবং তার গৌরবের জন্য ব্যবহার করেন। রোমীয়দের প্রতিপত্রের 10 অধ্যায় 9 পদে সাধু পৌল বলেছেন, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। অর্থাৎ মুখে স্বীকার করা এবং হৃদয়ে বিশ্বাস করা দুটো একসাথে হতে হবে। অর্থাৎ হৃদয়ের সঙ্গীত আর মুখের স্বর যেন একই সুরে বাঁধা থাকে। সাধু মথি লিখিত সুসমাচারের 12 অধ্যায় 34 পদে প্রভু যিশু বলছেন, কেননা হৃদয় হইতে যা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। আপনার হৃদয়ে যা থাকবে আজ হোক বা কাল হোক, মুখ দিয়ে সেটা বেরিয়ে আসবে। সুসমাচার লেখক লিখছেন, আমাদের প্রভু যিশু যখন এক বোবা লোকের কাছে এসেছিলেন তখন তিনি তার মুখ স্পর্শ করেছিলেন। তিনি যদি আপনাকে স্পর্শ করে থাকেন তাহলে তিনি আপনার মুখকেও স্পর্শ করেছেন। যদি আপনার জিহ্বা এখনও আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন আছে। প্রভু যিশু যাকে স্পর্শ করেছেন, নিজ রক্তে যাকে উদ্ধার করেছেন, তিনি তার জিহ্বাকে বশে রাখতে শিখিয়েছেন। আসুন আমরা সকলে সচেষ্ট হই যেন
ঈশ্বরের আশীর্বাদে আমরা নিজেদের জিহ্বাকে বশে রাখতে পারি। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মহিমাময়, করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি যে তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলো পিতা। বিশেষ করে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার পিতা গো, বিশেষত জিহ্বা বশে রাখা, নিয়ন্ত্রণে রাখার বিষয় যে সত্য তুমি আরেকবার নতুনভাবে জানতে, বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করলে বিশেষ করে তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু যেন পিতা গো তোমার এই সত্যে পূর্ণ হতে পারে যে জিহ্বাকে বশে রাখা কতটা জরুরি। প্রভু, প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। বিশেষত পিতা, যদি কেউ কোনো রকমভাবে কষ্টের মধ্যে আছেন, হয়তো অনেক দিনের অসুস্থতা, যন্ত্রণাময় পরিস্থিতি, হয়তো এমন কোনো সমস্যা, পারিবারিক সমস্যা যা তাদেরকে হতাশ, নিরাশ করে তুলেছে, প্রার্থনা করি তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো। সে বিশ্বাসে সুস্থির করো যে প্রভু তুমি তাদেরকে ছেড়ে দাওনি, কিন্তু তুমি তাদের সঙ্গে আছো এবং পিতাগো তুমি তাদেরকে সেই সমস্ত কিছু থেকে উদ্ধার করতে সমর্থ। তোমার অনুগ্রহের হাত সেই প্রত্যেক ব্যক্তি, সেই প্রত্যেক পরিবারের উপরে রাখো, যেন যার আরোগ্যতা প্রয়োজন, তোমার প্রতি বিশ্বাসের নির্ভরশীলতায় সেই আরোগ্যতা লাভের মধ্যে দিয়ে সেই ব্যক্তি তোমার গৌরব করতে পারে, সে প্রত্যেক পরিবার তোমার গৌরব করতে পারে, তোমার শান্তি, তোমার প্রত্যাশা, তোমার আনন্দে পূর্ণ হয়। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমাতে সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরো বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের এই অনুরোধ আছে, আপনার প্রার্থনার বিষয় সকল আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, আব্রাহাম। আজকের প্রশ্ন, সিদ্ধ পুরুষ কিসে উচট খায় না? অপশন এ অন্ধকারে, বি পাথরে, সি চলার পথে, ডি বাক্যে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। শান্তি সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।